তবুও দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তারা স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, এই পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে। পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে, বিপদ গলায় বসছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না। কি করে না? গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাঁচতে আরে আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না। ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে। কি সুন্দর করে বুঝায়, তুই তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাটা বাপের একমাত্র পোলা আমি, আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে? ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়। যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি। সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না। এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো, আমি কারোর মেসেজ টেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে? কেন? ও কি ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে? কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জেনাকারী। কে রজম করবে? কে রজম করবে? তুমি তো গায়ে হাত দিতে পারবো না, তুমি ধর্ম বুঝো না তো। ও জট্টুক আছে, ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়া গায়া। জট্টুক টুকটাক দেখা যায়, ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক কইরা, কৌতুক করে ধর্ম শিখাও। এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি। কেন মারবা? মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন? তোমার বউ, তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে, ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ। এই দেশের যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? হুজুর আমাদের দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই? যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবে। আমি এখানে কি করবো? কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বুঝো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারা দিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় নাই, দিছে? বলেন তো এবার ও রাখবে? আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না। এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে। ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে। গায়রাত মানে বুঝেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না। তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এর সরা দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই,
কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওরে নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার না, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি, আমার সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে ওয়াহুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে। কোথায় থেকে? 1 বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না। তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা, ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না, খবরদার। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, 3 বার আল্লাহ নবী বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? 3 বার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহ নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি, তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবা, ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিছস কর্মদোষ না কা, বই পড়ে শেখে এগুলো না, পাগল ছেলে। ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা, যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায় না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত, মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা, এটার চৌখাট, এটা কি চৌখাট, এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিটায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেঁসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টোকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমন লাথি মারে বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন,
নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এ বুড়া লোক যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আপনি বড় ভাইরে এটা করছেন ওটা করছেন আমার দেন নাই। আব্বা আপনি সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন অমুক দেখেন তার পোলারে কি দিছেন আপনি কি দিছেন। কার সামনে কথা বলো তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চেনোই নাই। হ্যাঁ ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয়, তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আব্বা আমার জোর করেন না, ভাব না আমি যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন, তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বললো যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও। উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। কি এতে খাদ্যও আছে পানিও আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30টা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে, পানির গুণাগুণও আছে। তুমি বুঝছো? মানে কারণ তো মরুভূমি তো কিচ্ছু নাই, তো পানি খেয়ে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করবা। আব্বা আমার খুব খারাপ লাগতেছে। আব্বা বললো যে আরে আমার ছেলেটার খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে যাও। তুমি বুঝছো? বলা যাবে না আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও। তুই কি করছস? জুয়া খেলতো সারাদিন। ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। হ্যাঁ এই নেশাখোরটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ। তোর অত যোগ্যতা নেই রে, তোর মেয়ে দিবে কে? এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে। এত খারাপ লোকটা এখনো তোর ছায়া, এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস, ওর বানানো। এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে? অমুকের। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাপের সাথে কথা বলবো। এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল। 2টা অপরাধের কথা বললো, একটা কি আর একটা কি? এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়াখানা ওয়াজালাসা ওয়াখান, উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই 2টা বলছেন। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নাই কখনো। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন 2টা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললো যে আলা আলা ওয়া কাউলু জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না, বোন আমার মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন
ওহো, উনি বলতেইছিলেন, আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন। রিপিট অ্যাগেইন। তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলেন, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে, বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে? কিরে, এতে ওইটা বেশিরভাগ ছোট বলা পানি করে, এগুলা ঢিল মারছে গাছের নামে, পড়ছে যে জানালায়, ভেঙে গেছে গ্লাস। তো বাড়িওয়ালা বলে যে কে মারছে, তুই দেখছিস? বলে আমি দেখি নাই। কি বলে আমি দেখি নাই। ছোট ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। যাই হোক, আমি আমার বক্তব্য লম্বা করব না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়েই ছাড়বে।